এমন না যে আমাদের জাতীয় দলে যারা খেলছে তারা সবাই তাদের জায়গায় একদম কনফার্ম প্লেয়ার, তা তো নয়। ওখানে যদি আমরা বেটার কোয়ালিটি প্লেয়ার পেয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তাদেরকে দিয়ে খেলাতে। নিজের পুরোটা দিয়ে খেলার যে ব্যাপারটা সেটা বোধহয় সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সিলেক্টরদের। আমার মনে হয় নতুনভাবে দেখার একটা সুযোগ এটা তৈরি করে দিয়েছে। কিন্তু যে মাহমুদুর রিয়াদ অসাধারণ ব্যাটিং করছে, টানা 4টা 50, একটা সেঞ্চুরি খুব কাছে, ধারাবাহিকতা দেখাচ্ছেন। অনেকে বলেন না পুরান চাল ভাতে পারে, আপনি কি টার্ম দিবেন মাহমুদুল্লাহকে? পুরান চাল হলেই ভাতে পারবে এমন কোনো কথা নেই, কিন্তু ওটার যত্ন আত্মি করতে হয়, ওটার সেই সাধনা থাকতে হয়, সেই ইচ্ছা থাকতে হয়, এবং মাহমুদুল্লাহ সেটা আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এতদিন ধরেও খেলছে এবং এখনও তার ওই ক্ষুধাটা আছে। আমরা 2-3টে ম্যাচে দেখেছি দলের খারাপ অবস্থা একটু ধরে খেলা, তারপর সময় মতো এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে খেলা, এবং গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। হ্যাঁ, একটা দারুণ একটা ইনিংস খেলেছে গত ম্যাচে। সো আশা করবো যে এটা কন্টিনিউ করবে। ওর তো আর অনেকদিন বাকি নেই, যতদিন থাকবে এভাবে খেলবে, মাথা উঁচু করে খেলবে এবং জাতীয় দলের জন্য কন্ট্রিবিউট করে যাবে। একটু হতাশ ওয়ানডে সিরিজের পারফরমেন্স? হতাশ বলবো না, রেজাল্টটা কিছুটা আমাদের দিকে আসতে পারতো। সেই সুযোগ আমাদের ছিল, 300 রানের কাছাকাছি দুবার আমরা করেছি, তারপর ম্যাচ জিততে না পারা। আমার মনে হয় যে মাঝখানে আমাদের স্পিনাররা কিছুটা হতাশ করেছে। যেরকম উইকেটটা আমরা আশা করেছিলাম যে পেস বলাররা ভালো বল করেছে শুরুতে, কিন্তু সেই ধারাবাহিকতা স্পিনাররা ধরে রাখতে পারেনি। মাঝখানে যদি একটা উইকেট নিতে পারতাম আমরা, তাহলে বোধহয় ম্যাচে আমাদের ভালো অবস্থান থাকতে পারতো এবং হয়তো অন্তত একটা ম্যাচে ডেফিনেটলি জিততে পারতাম, দুটো ম্যাচেও হয়তো আমরা জিততে পারতাম। স্যার, এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমাদের ফ্ল্যাট উইকেটে স্পিনারদের ভ্যারিয়েশনের ঘাটতি প্রায় সময় কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। সেটা তো থাকবেই, কারণ অভ্যস্ততা একটা ব্যাপার আছে। আমরা যে ধরনের উইকেটে খেলে থাকি, সেই ধরনের উইকেটে খেলতে 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 দিন ডে ইন ডে আউট খেলতে খেলতে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়। হঠাৎ করে ওটা থেকে বেরিয়ে আসা যায় না। সো ওই উইকেটে ঠিক যেরকম বোলিং করা দরকার ছিল, যেই লেন্থে বল করা দরকার ছিল, যেই পেসে বল করা দরকার ছিল, কিংবা যেই ভ্যারিয়েশন দরকার ছিল, সেটা ওদের মতো করে আমাদের পারাটা ডিফিকাল্ট। সো সেখানে আমরা কিছুটা মার খেয়ে গেছি। কিন্তু সো আমার মনে হয় এটা একটা লেসন ছিল আমাদের স্পিনারদের জন্য। আমি আশা করবো যে তারা এই লেসনটা নেবে, কারণ ভবিষ্যতে আবার আমাদের হয়তো এরকম কন্ডিশনে খেলতে হবে। কারণ আমরা আজ এই টি-20 যেরকম কন্ডিশনে খেলছি তার সাথে কিন্তু কন্ডিশনে কিছুটা মিল আছে, কিন্তু বাউন্স আছে, পেস আছে, আমাদের উইকেটও কিন্তু। সো আমার মনে হয় এই ধরনের উইকেটে যদি আমরা কন্টিনিউসলি খেলাতে পারি, আমাদের বোলাররাও কিন্তু বুঝতে পারবে টি-20তে চ্যালেঞ্জগুলো কী, এবং সেটার সাথে সাথে তারা নিজেরা অ্যাডাপ্ট করতে পারবে। স্যার, অ্যাজ এ বোর্ড ডিরেক্টর না, যদি লিটন কুমার দাস আপনার কাছে, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচের কাছে এসে বলে যে আমার এখন করণীয় কি করতে পারি, কোন জায়গাটায় ফাইন টিউনিং দরকার, আপনি কি বার্তা দিবেন? ও কিন্তু একই জায়গায় আউট হচ্ছে, তো ওই একটা জায়গায় হয়তো কোনো সমস্যা আছে, এটা ওর অনুধাবন করা দরকার। ওর আশেপাশে যেসব কোচিং স্টাফ আছে তাদের অনুধাবন করা দরকার। ও স্লিপ এরিয়াতে অফ স্টাম্পের বাইরে ওকে বারবারই বল দেওয়া হচ্ছে, ওখানে হয় বিট হচ্ছে, নয় স্লিপে গিয়ে বল যাচ্ছে। সো ওই জায়গাটায় একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। সেটা কনসার্ন যারা কোচরা আছেন তারা সেটা দেখতে পারেন, আমার দেখলে ভালো হয়। সাকিব আল হাসানের একটা বিষয়, এখানকার যে উইকেটের কথাটা বললেন, এই প্যাটার্নের উইকেটগুলো যেহেতু হেল্প করে, তো মিরপুরেও কি এই ধরনের উইকেট বানানোর প্রক্রিয়া বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? না, আমরা তো চেষ্টা করবো সবখানে এরকম চ্যালেঞ্জিং উইকেট, যেখানে যেখানে স্কিল দিয়ে সার্ভাইভ করতে হয়, ওই ধরনের চ্যালেঞ্জিং উইকেট আমরা চেষ্টা করবো আনতে। বিশেষ করে বোলারদের জন্য, বোলাররা খুব সহজেই, বিশেষ করে স্পিনাররা খুব বেশি সাহায্য পেয়ে যায় আমাদের লোকাল যে উইকেটগুলিতে, সেখানে যে কারণে ওদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় না। তো আমার মনে হয় যে এই ধরনের উইকেট হলে সেটা ব্যাটসম্যানের জন্য হোক, বলারের জন্য হোক, সবার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে, এবং সেটা সবার গ্রোথের জন্য খুব ভালো হবে। করে সবার মন জয় করেছেন মাত্র কয়েক মাসের মধ্যে। না, এইভাবেই হওয়া উচিত। মানে বিপিএলটা তো আমরা অনেকটা আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্ট হয়, সেখানে অনেকটা প্রস্তুতিহীন খেলোয়াড়রা খেলতে যায়, কোনো প্রস্তুতি থাকে না আমাদের যা খেলার, বিশেষ করে আমাদের দেশীয় খেলোয়াড়দের। তো এটা একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ, এক নম্বর হলো সেটা। দুই নম্বর হচ্ছে যে ওখানে সীমিত সংখ্যক খেলোয়াড়রা খেলার সুযোগ পায়। সো এখানে তার বাইরেও আরও অনেক খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছে এখানে। সো আমাদের সিলেক্টরদের দেখার সুযোগ হচ্ছে, নতুন প্লেয়ারদেরকে দেখার সুযোগ হচ্ছে। কিন্তু আমার মনে হয় তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেশীয় খেলোয়াড়দেরকে গুরুত্বপূর্ণ রোলগুলো প্লে করতে হচ্ছে। বিদেশি খেলোয়াড় যখন আসে বিপিএলে, ওরা ইম্পর্টেন্ট, টিমের ক্রাইসিস হলে ওরাই বোলিং করে, টিমের ক্রাইসিস হলে ওরাই ব্যাটিং করে। সেখানে আমাদের খেলোয়াড়রা ঠিক ওই ইম্পর্টেন্ট রোলটা নিয়ে খেলার সুযোগ পায় না, কিন্তু এখানে সেটা তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা নিতে হচ্ছে। সো এখানে অনেকগুলো ম্যানি ফোল্ডেড বেনিফিটস এখানে আছে, আর এর মধ্যে দিয়ে একটা কালচার তৈরি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু পুরোপুরি এটাকে একটা আন্তর্জাতিক আবহাওয়ার মধ্যে আনার চেষ্টা করছি, যে পুরো সিস্টেমটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেমন হয়,
যেমন এখানে এখানে আমি জানি নিশ্চিতভাবেই জানি যে খেলোয়াড়রা ফোন নিয়ে কিন্তু ড্রেসিং রুমে যাচ্ছে না, ওই ওদের এরিয়াতে বাইরের কেউ অ্যালাউড না, যে যার যেখানে যেখানে যতটুকু ততটুকু। পিচের অবস্থা দেখলাম, পিচের কন্ডিশনটা ভালো, আউটফিল্ড ভালো। তো খেলোয়াড়রা আমি যতটুকু শুনেছি বা দেখেছি ওরাও এটাকে ভালোভাবে নিয়েছে, খুব গুরুত্ব দিচ্ছে। সো আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট যদি আমরা ঘরোয়া ক্রিকেটে ছড়িয়ে দিতে পারি, প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন হওয়া উচিত, বা অন্যান্য যে কোনো টুর্নামেন্ট বলি, এমনকি একটা আন্ডার 14 টুর্নামেন্টও যদি এই ধরনের পরিবেশ তৈরি করতে পারি, খেলোয়াড়রা তাতে কিন্তু অনেক উপকৃত হবে। এবং আমরা যেসব কথাটা শুনে আসছি যে আমাদের খেলোয়াড়রা তৈরি হয়ে উপরে যায় না, সেই কথা থেকে বোধহয় আমরা পরিত্রাণ পাবো। সিলেক্টরদের সাথে খেলা দেখলেন, আপনি প্রথম দিন খেলা দেখলেন, এনসিএল টি20 সিলেক্টররা তো প্রথম থেকে আছে দুজন, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক। আর তারা কি কোনো ফাইন্ডিং মানে কোনো নতুন প্রতিভা বা নতুন কিছু খুঁজে পেয়েছে যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে আসলে আলাদা একটা বার্তা দিবে? না, অবশ্যই খেলার ধরনের মধ্যে যে পরিবর্তনটা এসছে, যে আমরা প্রথম ম্যাচেই দেখেছি 200 রানের বেশি রান হয়েছে প্রথম ইনিংসে, এবং দ্বিতীয় ইনিংসে সেটা চেজ করার চেষ্টা এবং চেজ করা। এরপরে কিন্তু অন্যান্য দলগুলো চেষ্টা করেছে বড় বড় স্কোর করতে, ইন্ডিভিজুয়াল প্লেয়াররা চেষ্টা করেছে বড় বড় স্কোর করতে, বিপক্ষ দল চেষ্টা করেছে সেটাকে যেন না করতে পারে সেটা চেষ্টা। সো ওই যে নিজের পুরোটা দিয়ে খেলার যে ব্যাপারটা, সেটা বোধহয় সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সিলেক্টরদের। সো আমার মনে হয় নতুনভাবে দেখার একটা সুযোগ এটা তৈরি করে দিয়েছে। কিন্তু এখানে নতুন খেলোয়াড় নিশ্চয়ই আসবে, পুরনোরাও নিজেদেরকে কীভাবে অ্যাপ্লাই করছে সেটাও দেখার একটা বিষয় কিন্তু। সো নতুন বা পুরনো আমি বলবো না, আমার মনে হয় নতুন করে সবাইকে দেখার একটা সুযোগ এটা তৈরি করে দিচ্ছে। এবং এটা আমাদের সামনে হয়তো আমরা নিশ্চয়ই আমাদের যখন ন্যাশনাল টিম হবে কিংবা এ টিম হবে, আমরা এইটার একটা ইফেক্ট তখন দেখতে পাবো। আমরা শুনছিলাম যে এনসিএল টি20 প্রতি বছর বিসিবি করতে চায়, পাশাপাশি এনসিএল এর যে 4 ডে টুর্নামেন্ট, এটাকে আসলে বিভিন্ন ধাপে ধাপে করতে চায়, যাতে করে নানা সময় আসলে 4 ডে খেলাটা ক্রিকেটাররা খেলে টানা না হয়ে। এরকম কোনো প্ল্যান আপনার আছে কিনা? না, এক্স্যাক্টলি সেরকম কোনো প্ল্যান এখনো হয়নি, বাট আমার মনে হয় আমাদের অনেক কিছু ভাবতে হবে, কারণ একটানা লম্বা বিরতিহীনভাবে খেলাটা আমাদের জন্য কতটা কার্যকর সেটা আমাদের দেখতে হবে। প্লাস কন্ডিশনটাকে ম্যানেজ করা, মেনটেন করা, এবং খেলোয়াড়দেরকেও মোটিভেটেড রাখা দীর্ঘ সময় ধরে, এগুলি কীভাবে সাজালে সবচেয়ে ভালো হয় সেটা দেখবো অবশ্যই। যদি সেরকম কিছু প্রয়োজন হয় সামনের সিজন হয়তো তেমন দেখা যেতে পারে। আপনি কি জানতে চেয়েছেন মানে কোন একটা প্লেয়ার যেটা আমরা আমাদের ন্যাশনাল টিমের ল্যাকিংস আছে, সেরকম একজন ক্রিকেটার এখানে খুঁজছেন, এরকম কাউকে খুঁজে পেয়েছি কিনা, বা তাদেরকে আসলে রেগুলার ম্যাচ খেলানো উচিত, এরকম কোনো বার্তা দিয়েছেন কিনা? আমার মনে হয় এটা নিয়ে অলরেডি ওরা বলেছে ওদের ইয়েতে, যে আমি যদি কথা বলি যে আমাদের 4 ডে টুর্নামেন্টেও ওরা নতুন দু একজন খেলোয়াড় দিকে ওদের চোখ পড়েছে, এবং ঠিক একইভাবে এখানেও তাদের দিকে চোখ পড়েছে, দু একজনের কথা বলেছে বা আমি অনুমান করতে পারি। সো সেটা তো থাকবেই। এই টুর্নামেন্টগুলি তো এক হচ্ছে যে স্যার কি টাইপের মানে ক্রিকেটার, কোন কোন জায়গার ক্রিকেটার আসলে আপনাদের জাতীয় দলে দরকার আসলে? জাতীয় দলে তো কিছু তো আছে, আমরা যেমন বোলিং অলরাউন্ডার চাইবো, আমরা স্পিন বা পেস অলরাউন্ডার চাইবো, আমরা টপ অর্ডারের ওপেনিং ব্যাটসম্যান চাইবো, এরকম চাও তো আছেই। বাট তার পাশাপাশি নতুন খেলার উঠে আসে, সেটা যে কোনো রোলেই, এমন না যে আমাদের জাতীয় দলে যারা খেলছে তারা সবাই তাদের জায়গায় একদম কনফার্ম প্লেয়ার, তা তো নয়। সো ওখানে যদি আমরা বেটার কোয়ালিটি প্লেয়ার পেয়ে, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তাদেরকে দিয়ে খেলাতে নিয়ে আসতে। তো সেই চেষ্টাটা থাকবে। বাট এই টুর্নামেন্টটা বোধহয় সেই দরজাটা খুলে দিবে যে টি20টা যেভাবে খেলা হচ্ছে সেভাবে আমরা খেলছি কিনা, সেভাবে খেলাটা হচ্ছে কিনা, এই ব্যাপারটাই বোধহয় সবচেয়ে বেশি লক্ষ্য রাখছে। অ্যাটিচিউডটা দেখার চেষ্টা করছে যে একটা টিমের প্রয়োজনটা কী, সেই অনুযায়ী একজন খেলোয়াড় খেলছে কিনা, নিজের খেলাটা খেলছে না দলের খেলাটা খেলছে, এসবও দেখছে সিলেক্টররা, আমি যতটুকু জানি।